আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে আপনাদেরকে ঈদের স্পেশাল ঝরঝরে জর্দা সেমাই অথবা শুকনা সেমাই তৈরি করে দেখাবো। সবার বাসাতেই ঈদে বিভিন্ন ধরনের সেমাই রান্না করা হয়। যারা দুধ সেমাই খেতে কম পছন্দ করেন তারা এবারের ঈদে এই শুকনা সেমাই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই শুকনা সেমাইটা খেতে ভীষণ মজার হয়। অনেকেই আছেন এই শুকনা সেমাইটা খেতে খুব পছন্দ করেন, তাই আশা করছি আজকের এই সেমাইয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। জর্দা সেমাই রান্না করার জন্য কুলসুম চিকন সেমাই নিয়েছি 1 প্যাকেট। এতে 200 গ্রাম পরিমাণ সেমাই আছে। এই সেমাই প্যাকেটের ভেতর থাকা অবস্থাতেই 2 ইঞ্চি লম্বা করে সেমাইটা ভেঙে নিচ্ছি। এর থেকে বেশি ছোট অথবা বড় করা যাবে না, ঠিক এইরকম করেই ভেঙে নিতে হবে। এখন এই সেমাইগুলো একটা প্লেটের ভেতর নিয়ে নিচ্ছি। আর এই জর্দা সেমাইটা রান্না করার জন্য আপনারা যে কোনো ব্র্যান্ডের চিকন সেমাই নিতে পারেন। এখন এই সেমাইটা একটা সাইড করে রেখে দিব। এরপর একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও এই সেমাইটা রান্না করতে পারবেন, তবে ঘি দিয়ে করলে টেস্টটা ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরো এলাচ, 2 টুকরা দারচিনি। এই গরম মশলাটা হালকা করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বাদাম কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এখন এই বাদাম আর কিশমিশটা 1 মিনিট ভেজে নিব। এইভাবে ঘিয়ের সাথে বাদাম আর কিশমিশটা ভেজে নিলে জর্দা সেমাইটা খেতে ভীষণ ভালো লাগে। বাদাম কিশমিশ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সেমাই। এই সেমাইটা ঘিয়ের সাথে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। যেহেতু এই সেমাইটা আগে থেকেই ভাজা ছিল, তাই 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। অনেক সেমাই আছে যেগুলো কম ভাজা থাকে, সেই সেমাইগুলো কিন্তু বেশি সময় নিয়ে ভাজতে হবে। সেমাইটা ভালোভাবে ভেজে নিলে রান্নার পর কিন্তু সেমাইটা অনেক ঝরঝরা হবে। সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1/2 কাপ থেকে একটু বেশি পরিমাণ চিনি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার চিনি আর লবণটা সেমাইয়ের সাথে মিশিয়ে নিব আর 1 মিনিটের মতো ভেজে নিব। ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি আর এভাবে করে অবশ্যই মিশিয়ে দিতে হবে। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, তবে আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ দুধ। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ গরম পানিতে গুলিয়ে এরপরে দিয়েছি। এবার এগুলো আমি সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই সেমাইটা রান্না করতে হবে, নইলে কিন্তু সেমাইটা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে সেমাইয়ের টেস্টটা কিন্তু ভালো আসবে না, তাই অবশ্যই চুলার আঁচটা কমিয়ে এই সেমাইটা রান্না করে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিব আর সেমাইটা আবার একটু নেড়ে দিচ্ছি। এই জর্দা সেমাইতে কিন্তু একবারে বেশি পানি দিতে যাবেন না, এতে কিন্তু সেমাইটা অনেকটা নরম হয়ে যাবে। তাই চেষ্টা করবেন 2 বারে পানিটা দিয়ে এই জর্দা সেমাইটা রান্না করার জন্য। সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য প্রথমবার আমি অল্প পানি দিয়েছি, তাই আরও 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিতেই কিন্তু সেমাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। সেমাইটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি আর 1 মিনিটের মতো জাল দিয়ে এই সেমাইটা চুলা থেকে নামিয়ে নিব। এর আগে সেমাইটা আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে দিব, এতে করে সেমাইটা অনেক ঝরঝরা হবে। ঠিক এভাবে করে কাঁটা চামচ দিয়ে সেমাইটা একটু ছাড়িয়ে নিচ্ছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর এই সেমাইটা আমি চুলার থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তৈরি করে নিলাম ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সেমাই। এই সেমাইটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। যারা এই জর্দা সেমাই খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। আমি সেমাইয়ের উপরে কিছু কিশমিশ আর বাদাম কুচি ছিটিয়ে দিলাম। আমার আজকের এই জর্দা সেমাইয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।